বুক খোলা এই মাঠ থেকে আমাদেরকে শপথ নিতে হবে, ইমানের উপরে আঘাত করবে যারা তাদেরকে সামাজিকভাবে প্রতিরোধ করব আমরা। তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ করে তুলবো ইনশাআল্লাহ। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, সেই দাবি আদায়ে আমরা প্রয়োজনে রক্ত দিব, কাফনের কাপড় নিয়ে রাস্তায় নামবো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বন্ডদের আস্তানা। আমার আমাদের শেষ কথা ভাই, ধারাবাহিকভাবে আন্দোলনকে চাঙ্গা করা, পরিকল্পিতভাবে কাজ করবার জন্য আমাদের হযরত মধুপুরের পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম সহ দেশের শীর্ষ উলামায়ে কেরাম, হাটাজারি মাদ্রাসা সহ দেশের শীর্ষ মাদ্রাসাওয়ালারা তারা সবাই এখন ময়দানে কাজ করে যাচ্ছেন। আগামী দিনে সারা বাংলাদেশকে জাগিয়ে তুলতে হবে কাদিয়ানীদের বিরুদ্ধে, হিজবুত তাওহীদের বিরুদ্ধে, নবীর দুশমনদের বিরুদ্ধে, আল্লাহর দুশমনদের বিরুদ্ধে, কোরআনের দুশমনদের বিরুদ্ধে। একটা যদি শেষ হয়ে যায় বাকি সবগুলো একসঙ্গেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আগামী দিনে যদি কঠোর কর্মসূচি আসে ইমানের দাবি পূরণের জন্য, আগামী দিনে সারা দেশের সর্বোচ্চ উলামায়ে কেরাম, হেফাজতের আমিরের নেতৃত্বে, মধুপুরের পীর সাহেবের নেতৃত্বে, দেশের শীর্ষ উলামায়ে কেরামের নেতৃত্বে যদি ইমানি আন্দোলনের ডাক নিয়ে রাস্তায় নামার জন্য কর্মসূচি আসে, আমরা সবাই বের হব ইনশাআল্লাহ। সিদ্দিক আকবরের অনুসারী হয়ে বের হব ইনশাআল্লাহ। ওমরে ফারুকের অনুসারী হয়ে বের হব ইনশাআল্লাহ। আমাদের পরিষ্কার কথা সরকারকে জানিয়ে দিতে চাই, আল্লামা আহমদ শফী দুনিয়ায় নাই, লক্ষ লক্ষ আহমদ শফীর সন্তানরা বেঁচে আছে। জুনায়েদ বাবুনগরী বেঁচে নাই, তার আদর্শিক সন্তানরা বুকের তাজা রক্ত দিয়ে ইমানি দাবি আদায় করবার জন্য বেঁচে আছে। আগামী দিনে যদি আমাদেরকে মুরব্বীদের ডাকে সাড়া দিয়ে লক্ষ কোটি মানুষের মিছিল নিয়ে আমাদের দাবি আদায়ের জন্য আগাতে হয়, আমরা আমাদের ছেলে মেয়ে, আমাদের বিবি বাচ্চা, আমাদের টাকা পয়সা সব কিছুর মায়া ত্যাগ করে কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখবার জন্যে, হাবিবে পাকের পবিত্র হাতে কাউসারের পানি পান করবার জন্যে, জান্নাতে নবীর সঙ্গে একসঙ্গে থাকবার আশা নিয়ে রাস্তায় নামবেন। বুলেট যদি বুকে আসে সাদরে গ্রহণ করবার জন্যে কারা কারা প্রস্তুত হবেন আল্লাহকে দেখা।